আসলাম রান্না বান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমাদের ভালোবাসা আমি তো খুব ভালোই আছি। তো আজকে একটু খিচুড়ি রান্না করব, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর বেশ মানে দুদিন ধরে বেশ ভালোই রোদ উঠেছে আর ঠান্ডাও লাগছে। ওই জন্য একটু ভাবছি গরম গরম খিচুড়ি করব আর একটু ভাজাভুজি করব। তো চলো কিভাবে করছি খিচুড়ি দেখতে থাকো। এখানে কিন্তু আমি সব রকম সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, কুমড়ো, মটরশুঁটি, আলু, সিম আর এই যে বেগুন। এটা হচ্ছে খিচুড়িতে দেব। আর বেগুন ভাজাতে মানে বেগুন ভাজবো আমি, কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কিন্তু আমি পাঁপড়ও ভাজবো। তো পাঁপড়টা আমি এই যে দোকান থেকে পাঁপড় বাড়ন্ত হয়ে গেছিলো, তো এই জন্য আমি দোকান থেকে নিয়ে এসে আর মানে কৌটোতে ঢালা হয়নি। এই যে ব্যাট পাঁপড়, সব রকম মেশানো, ব্যাট আছে, লাভ আছে, তো ব্যাটটাই বেশি দেখছি। এই যে পাঁপড় ভাজবো। আর খিচুড়িটা করব হচ্ছে মুগ ডাল, এই যে ভেজে রেখেছি, তোমাদের সাথে ভাজাটা শেয়ার করিনি। তো এই যে মুগ ডাল ভেজে রেখেছি, ডালিয়া দিয়ে খিচুড়ি করব। এই যে ডালিয়া নিয়ে নিয়েছি, গণেশ ডালিয়া, এই ডালিয়াটা নিয়ে নিয়েছি। ডালিয়া দিয়ে খিচুড়ি করব, সবজি দিয়ে, আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর এদিকে কিন্তু আলুর দম করব। এখানে কিন্তু একটু সোয়াবিনও সিদ্ধ করে দিচ্ছি, মানে করে নিচ্ছি আলুর সাথে। আলুর দম করব, এই যে আলু সিদ্ধ বসিয়েছি। আর করব হচ্ছে এই যে সোয়াবিনটা দেবো এই খিচুড়ির মধ্যে, ভালো লাগে বেশ। তো এখানে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। কেন? আমি পাঁপড়টা ভাজবো বলে। তো চলো দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, পাঁপড় দিয়ে দেবো। পাঁপড় ভাজা কমপ্লিট, এবার বেগুনটা ভেজে নেব। এদিকে বেগুন ভাজা চলছে, আর এদিকে কিন্তু খিচুড়ির জন্য জল বসিয়েছি, জল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুটলে তারপরে সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা ভাজা হয়নি, ভেজে দিয়ে দেবো। সবজিটা ভাজার জন্য এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এবার সবজিটা দিয়ে দেব তেলের মধ্যে। সবজির মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আর সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি ডালের মধ্যে, ডালটা যে সিদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো। একেবারে ফোড়ন দিয়ে দিয়েছি সবজি দিয়ে। দেখো এবার দেবো একটু নুন। আলুর দম করার জন্য তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ দিয়ে দিলাম। সিদ্ধ করা আলু দিয়ে দেবো তেলের মধ্যে। আলুটা একটু ভেজে নেবো হালকা করে। নুন দিয়ে সিদ্ধ করেছি, এবার দিয়ে দেবো একটু হলুদ। আলু কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে আর লঙ্কা। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব।
মশলা প্রায় কষিয়ে নিয়ে এসেছি, এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এদিকে খিচুড়ি কিন্তু আমার রেডি। এবার খিচুড়িটা নামিয়ে নেব, তার আগে দিয়ে দেবো একটু ঘি। এবার ঢাকা দিয়ে দেবো। আলুর দমের মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। খুব বেশি ঝোল করব না, একটু গামাখাই রাখবো। খিচুড়ির সাথে এরকম গামাখা আলুর দমই ভালো লাগে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। এখানে আমার আলুর দম রেডি, উপর থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। তো এই দেখো আমার কিন্তু রান্না রেডি। এখানে করেছি সবজি দিয়ে খিচুড়ি ডালিয়ার, আর এখানে করেছি মটরশুঁটি ধনেপাতা দিয়ে আলুর দম, এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো